Hello everyone, welcome to my ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। সেলফ স্টাডি করার একটা মাধ্যম হলো মক টেস্ট, অর্থাৎ বাড়িতে বসেই তোমাদের নিজের প্রিপারেশন কেমন হচ্ছে তার একটা চিরুনি তল্লাশি। আমাদের এই মক টেস্টে 30 এমসিকিউ বেসড কোশ্চেন করা হয়েছে, যা ডাব্লিউবিপি আরবি নিয়ম অনুযায়ী, এবং প্রত্যেকটা কোশ্চেন তোমাদের আবগারি মেন পরীক্ষার পাশাপাশি ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল মেন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চলো শুরু করি আজকের ইম্পর্টেন্ট মক টেস্ট 7। এর আগে 6টা মক টেস্ট আলোচনা হয়েছে। তোমরা প্লিজ মক টেস্টগুলো প্রত্যেকটা মক টেস্টে পার্টিসিপেট করো, চেষ্টা করো অ্যান্সার দেওয়ার, এবং পরে তোমরা সেটা রিভাইজ করে নেবে। তো চলো শুরু করি। মক টেস্ট শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু অ্যান্সার দেওয়ার প্রথমে চেষ্টা করবে, ঠিক আছে? অ্যান্সার দেবে, ভুল হোক তাতে কোনো ক্ষতি নেই, কারণ তোমরা যতটা পারবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, তারপরে অ্যান্সারগুলো মিনে নিবে। এই পর্বে বা এই মক টেস্টে আমরা কিন্তু তোমাদের জন্য কয়েকটা হোমওয়ার্ক তৈরি করেছি, যা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেই কিন্তু অ্যান্সারগুলো অবশ্যই দেবে, ঠিক আছে? তো প্রথমে দেখো, এটা একটা 7 নাম্বার মক টেস্ট। প্রথমে তোমরা জানো যে প্রথমে যেটা রয়েছে, যে একটা স্পেলিং টেস্ট রয়েছে 1 নাম্বারে, সেটা ডিসঅ্যাপিয়ার। কোনটা সঠিক উত্তর হবে তোমরা একবার চেষ্টা করো, কোনটা সঠিক উত্তর হবে। আশা করি অ্যান্সারটা দিয়েছো। খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ যত তাড়াতাড়ি পারবে তোমরা একটা মেজারমেন্ট করবে যে এই 30 এমসিকিউ কোশ্চেন তোমরা কত সেকেন্ডের মধ্যে দিতে পারছো, ঠিক আছে? বা কত টাইমের মধ্যে দিতে পারছো। প্রত্যেকটা অ্যান্সার কয়েক সেকেন্ডের মধ্যে দেওয়া অবশ্যই চেষ্টা করবে। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন সি, ডিসঅ্যাপিয়ার। এর কথার অর্থ হচ্ছে কি? অদৃশ্য হওয়া, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে। তোমরা চেষ্টা করো উই ফেল্ট ডিলাইটেড। দেখো এখানে কিন্তু এই ডিলাইটেড অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে, সেই অনুযায়ী তোমরা অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে সেটা কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আশা করি উত্তরটা হয়েছে। উত্তরটা মিলে নাও। এই ডিলাইটের পরে সবসময় কি বসবে? উইথ বসবে। আর আরেকটা যেটা আছে নাউন ডিলাইট, এরপরে কি বসবে? এরপরে কিন্তু ইন বসে, মানে আনন্দ। আর এই ডিলাইটেড উইথ মানে হচ্ছে আনন্দিত, ঠিক আছে? অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। তোমরা কিছু কিছু জিনিস ডিফারেন্সটা অবশ্যই তোমরা জেনে রাখবে। আশা করি বুঝতে পারা গেছে। চলো নেক্সট, তোমরা এটা খাতাতে ভালো করে স্পষ্ট করে লিখে নাও বা মনে রাখার অবশ্যই তোমরা চেষ্টা করো। নেক্সট যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে, ইনডাইরেক্টে করতে হবে। কি বলছে? হি সেড টু মি হাউ লং উইল ইউ স্টে হিয়ার। দেখো তোমরা 4টার মধ্যে কোনটা উত্তর হবে তোমরা একবার ভেবে নাও এবং চেষ্টা করো। আশা করি উত্তরটা হয়ে গেছে। এর সঠিক যে উত্তরটা হবে অপশন ডি হবে এর সঠিক উত্তর। কেন ডি সঠিক উত্তর হবে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও, ঠিক আছে? হেয়ারের পরে যেগুলো মানে বেসিক রুলস সেগুলো তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। হেয়ারের পরে তোমরা জানো অবশ্যই দেয়ার হবে। বাকি 3টেতে দেখো হেয়ার আছে, তাহলে অবশ্যই এই 3টে কিন্তু ভুল হবে। তাহলে একটা থেকেই তোমরা, বাকিগুলো আর দেখারও দরকার নেই, ঠিক আছে? হেয়ার আছে কিন্তু 3টাতে দেখো হেয়ার রয়েছে, আর এখানে দেয়া রয়েছে, অবশ্যই 4 নাম্বারটা সঠিক উত্তর হবে। বাকি দেখারগুলো তোমার আর দরকার নেই, ঠিক আছে? নেক্সট যেটা রয়েছে প্রভাব বা বাগধারা বা প্রবচন করতে হবে। দেখো 4টার মধ্যে কোনটা সঠিক আছে। তোমাদেরকে বারবার বলে রাখি, প্রভাব বা আহ, প্রবচন বা বাগধারা যেটাকে বাংলায় বলা হয়, সেগুলোর প্রত্যেকটা ইংরেজি লাইন কিন্তু তোমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখার চেষ্টা করবে, কারণ এমনটা সিমিলার করে দেবে যে তোমরা কিন্তু কনফিউশন হয়ে যাবে। ওই কারণে বলি প্রত্যেকটা ওয়ার্ড তোমরা মনে রাখার অবশ্যই চেষ্টা করবে। তাহলে আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক যে উত্তরটা হবে অপশন বি হবে এর সঠিক উত্তর। এ লিটিল লার্নিং অ্যাজ এ ডেঞ্জারাস থিং, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী, ঠিক আছে? তোমরা অবশ্যই মনে রাখলে। পরবর্তী দেখো, পরবর্তী 5 নাম্বার রয়েছে ইনডাইরেক্ট, এটাও আবার ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো এ ম্যান সেড টু দ্য অফিসার প্লিজ হেল্প মি, ঠিক আছে? প্লিজ হেল্প মি হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে এটা চেঞ্জ করতে গেলে বা ইনডাইরেক্ট করতে গেলে কি করতে হবে, কোনটা সঠিক উত্তর হবে তোমরা একবার ভেবে নাও, দেখে নাও, উত্তর দেওয়ার চেষ্টা করো। আশা করি অ্যান্সার হয়ে গেছে। খুব রিপোর্টেড স্পিচ যেহেতু ছোট আছে তাহলে কোনো সমস্যা হবে না। প্লিজ দিয়ে শুরু হয়েছে, তাহলে তোমরা জানো যে প্লিজের পরিবর্তে বা প্লিজের জায়গায় কি হয় তোমরা অবশ্যই জেনেছো। এর সঠিক যে উত্তর হয়ে যাবে, উত্তরটা মিলানো অপশন বি হবে এর সঠিক উত্তর। অর্থাৎ প্লিজের ওখানে কি হবে, অবশ্যই টু ব্যবহার করা হয়, ঠিক আছে? তোমরা এর আগে দেখেছো, এটাও তোমরা জানলে। নেক্সট রয়েছে কি, একটা অপোজিট ওয়ার্ড রয়েছে গ্লসি। এ গ্লসি কথার অর্থ হচ্ছে চকচকে, ঠিক আছে? তাহলে সঠিক অপোজিট বা বিপরীত অর্থটা কি হবে তোমরা দেখো।
আশা করি অ্যান্সার দিয়েছো। এর সঠিক যে উত্তরটা হবে অপশন এ, এর সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী দেখো, পরবর্তী আবার একটা প্রভাব রয়েছে, তোমরা প্রভাবগুলো ভালো করে করার চেষ্টা করবে, কারণ প্রভাবে তোমরা বিগত বছরের যদি কোশ্চেনগুলো দেখো তাহলে দেখবে যে প্রভাবের অনেকটা রয়েছে, বা 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা এরকম প্রভাব তোমাদের দেবে, আর কমন ইরর, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা প্রভাব এবং কমন ইররগুলো ভালো করে এগুলো মোস্ট দেখে যাবে, কারণ এগুলো থেকে বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রভাব এটা কি হবে, দেখো কোনটা সঠিক উত্তর হবে। আশা করি উত্তরটা হয়ে গেছে। সঠিক যে উত্তর হবে অপশন ডি হবে এর সঠিক উত্তর। ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর, অর্থাৎ এক হাতে তালি বাজে না। তোমরা প্রত্যেকটা প্রভাব বা প্রবচনগুলো তোমরা লিখে রাখো খাতায়, এবং তোমরা বারবার এগুলো রিপিট করো, নিজেরা বাড়িতে পড়ো, চেষ্টা করো, দেখবে তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না। নেক্সট রয়েছে কলাস, অপোজিট ওয়ার্ড। কলাস শব্দের অর্থ কী? কলাস শব্দের অর্থ হচ্ছে নির্মম বা অনুভূতিহীন। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপোজিট বা বিপরীত। তোমরা অবশ্যই অ্যান্সার দিয়েছো, সঠিক উত্তর হবে অপশন ডি, সিম্প্যাথেটিক। নেক্সট 9 নম্বরে কোশ্চেন রয়েছে, কারেক্ট স্পেলিং করতে হবে। দেখো ডিসিপ্লিন, কোনটা সঠিক উত্তর হবে, দেখো স্পেলিং। আশা করি হয়ে গেছে। এর সঠিক উত্তর, সঠিক যে উত্তরটা হবে অপশন বি। আশা করি তোমরা যে উত্তরটা দিয়েছো তার সঙ্গে মিলে গেছে। ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলা, আইন শৃঙ্খলা যাকে বলা হয়। পরবর্তী রয়েছে, দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে। দ্য টিচার ওয়াজ ডিসপ্লেজ হিজ বিহেভিয়ার। দেখো ডিসপ্লেজ এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহলে ডিসপ্লেজের পরে কি বসবে, অর্থাৎ কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসবে? আশা করি উত্তর হয়ে গেছে। ডিসপ্লিজের পরে সবসময় কিন্তু বসবে অপশন সি, অর্থাৎ উইথ এখানে ব্যবহার করা হবে, যার কথার অর্থ হচ্ছে অসন্তুষ্ট। আশা করি হয়ে গেছে। নেক্সট চলো, নেক্সট আর একটা যেটা রয়েছে, পরবর্তী যেটা রয়েছে কারেক্ট স্পেলিং করতে হবে। দেখো ডিসপ্যারেট, এই ডিসপ্যারেট কোনটা সঠিক বানান হবে, দেখো খুব মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সঠিক বানান থেকে তোমাদের 3টে থেকে 4টা প্রশ্ন মোস্ট থাকবেই থাকবে। বানানগুলো তোমরা ভালো করে দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের অ্যান্সার দেওয়া হয়ে গেছে। এর সঠিক যে স্পেলিং সেটা হচ্ছে অপশন এ, ডেসপ্যারেট, মানে বাজে বা খারাপ। ঠিক আছে, ডেসপ্যারেট। আশা করি অ্যান্সার হয়ে গেছে। চলো পরবর্তী দেখো, পরবর্তী আবার কি রয়েছে, প্রভাব রয়েছে, কোনটা ঠিক হবে তোমরা একবার চেষ্টা করো। আশা করি হয়ে গেছে। সঠিক যে উত্তরটা হবে অপশন এ, টু মাচ কর্টেসি টু মাচ ক্রাফট, অর্থাৎ অতিভক্তি চোরের লক্ষণ। আমরা কিন্তু এর আগে মক টেস্টে দেখবে যে মক টেস্টে এটা করিয়েছি, বা প্লেলিস্টে গিয়ে তোমরা প্রভাবের ভিডিওগুলো দেখবে, এটা কিন্তু রয়েছে। যারা দেখেছো অ্যান্সারটা তারা অবশ্যই দিয়ে দিয়েছো। এইভাবে তোমাদের প্রত্যেকটা রিভাইজ করতে হবে। তোমরা অবশ্যই পর্বগুলো দেখো, এবং পর্বগুলো দেখে মক টেস্টগুলো পার্টিসিপেট করো, দেখবে অনেক কোশ্চেন কিন্তু তোমরা পেরে গেছো। নেক্সট রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে। দ্য বেগার সিমস টু বি ডাল ড্যাশ হিয়ারিং। তাহলে দেখো সঠিক উত্তর কোনটা হবে। দেখো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, দুটোতে অ্যাট বসেছে। তোমাদেরকে বলে রাখি, কিন্তু এখানে অ্যাটের পরিবর্তে অফ হবে, এখানে অ্যান্সারটা ডাল অফ হবে। দেখো ডালের পরে অ্যাটও হয়, ডালের পরে কিন্তু অ্যাটও হয়, ডালের পরে অ্যাট, এর কথার অর্থ হচ্ছে মন্থর। ঠিক আছে, কিন্তু এখানে ডাল অফ ব্যবহার করা হবে, যার কথার অর্থ হচ্ছে অভাবগ্রস্ত। দ্য বেগার সিমস টু বি ডাল অফ হেয়ারিং। ঠিক আছে, এখানে অবশ্যই ডাল অফ ব্যবহার করা হবে, অর্থাৎ অভাবগ্রস্ত। আবারও বলছি, ডাল অ্যাট কখন ব্যবহার করা হয়, যখন এর মিনিংসটা মন্থরের ক্ষেত্রে ব্যবহার করা হবে, তখনই কিন্তু ডাল অ্যাট ব্যবহার করা হয়। কিন্তু তোমরা এখানে মিনিংসটা দেখো, এখানে বলা হচ্ছে ডাল অবশ্যই অফ, ডাল অফ মানে হচ্ছে অভাবগ্রস্ত। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা এটা একটু কারেকশন করে নিলে। চলো নেক্সট দেখো, নেক্সট রয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে। আওয়ার হেডমাস্টার ইজ ইজি, ইজির পরে কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা ব্যবহার করা হয়? অনেকে জানো ইজির পরে কিন্তু সবসময় অপশন এ বসে, ইজি অফ মানে হচ্ছে সহজ সাধ্য। নেক্সট দেখো, নেক্সট রয়েছে ইনডাইরেক্ট স্পিচ তোমাদের করতে হবে। ঠিক আছে, ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। এই যে ন্যারেশন স্পিচ,
অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে, তোমাদের কিন্তু এটা হোমওয়ার্ক দেওয়া হলো। অর্থাৎ তোমরা অবশ্যই এটা চেষ্টা করবে এবং সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এই চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। আ, এই মক টেস্ট থেকে আমরা শুরু করব যে প্রত্যেকটা মক টেস্টে একটা থেকে দুটো তিনটে তোমাদের কিন্তু হোমওয়ার্ক দেওয়া হবে। তোমরা অবশ্যই তোমরা নিজেরা চেষ্টা করবে এবং যদি পারো তাহলে কমেন্ট বক্সে একটু কষ্ট করে অ্যান্সারটা লিখে দেবে। তাহলে কি হবে, আমরা জানতে পারবো যে তোমরা সঠিক উত্তর দিচ্ছ কি না। আশা করি বুঝে গেছে। আর যদি কমেন্ট বক্সে তোমাদের টাইপ করতে খুব অসুবিধে হয় তাহলে নিজেরাই ডায়েরি বা খাতা কলম ইউজ করে কিন্তু সেগুলো মক টেস্ট অবশ্যই তোমরা চেষ্টা করবে। দেখো পরবর্তী যেটা রয়েছে তোমাদের যে ব্রিটেল, এই ব্রিটেল কথার অর্থ তোমরা জানো যে ভঙ্গুর। তাহলে এর সঠিক অপোজিট বা অ্যান্টোনিমস যাকে বলা হয় বা বিপরীত শব্দ কি হবে দেখো। আশা করি অ্যান্সার হয়ে গেছে তোমাদের। সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে স্ট্রং। স্ট্রং মানে হচ্ছে শক্ত বা কঠিন। নেক্সট রয়েছে সেম ওয়ার্ড বা সিনোনিম যেটাকে বলে বা প্রতিশব্দ অ্যাকিউট। অ্যাকিউট কথার অর্থ কী? অ্যাকিউট কথার অর্থ হচ্ছে তীব্র। তাহলে এই চারটার মধ্যে কোনটির সঠিক অর্থ তীব্র আছে? তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো, সঠিক উত্তর হবে অপশন ডি, শার্প মানে হচ্ছে তীব্র। নেক্সট রয়েছে দেখো আবার একটা কারেক্ট স্পেলিং ওয়ার্ড রয়েছে অ্যামেচার। কোনটা ঠিক হবে? তোমরা যত তাড়াতাড়ি পারো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আশা করি অ্যান্সার দিয়েছো, সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যামেচার মানে হচ্ছে অপেশাদার। দেখো 19 নম্বরে কি রয়েছে? ইডিয়ম ফ্রেজেস রয়েছে। টু হ্যাভ সামথিং আপ অন স্লিভ। স্লিভ মানে তোমরা জানো যে আহ, যে ধরনের জামা পরা হয় ফুল হাতের জামা, এবং জামাটাকে ফুল হাতের জামা অনেক সময় ভাঁজ করে রাখা হয়, ঠিক আছে, হাতটা ভাঁজ করে রাখা হয়, সেটাকে বলছে। তাহলে আমাদের ভিডিওগুলো তোমরা যদি দেখে থাকো প্লেলিস্টে গিয়ে ইডিয়ম ফ্রেজেস, অবশ্যই এই অ্যান্সারটা কিন্তু তোমরা দিয়ে দিয়েছো। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা দিয়েছো, অ্যান্সারটা একবার মিলিয়ে নাও। সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, হ্যাভিং এ সিক্রেট প্ল্যান। অবশ্যই সিক্রেট প্ল্যান মানে একটা ধরো এই হাত রয়েছে, এই হাতটা এখানে একটা ভাঁজ করে রাখা হয় জামাটা, তাহলে এখানে অবশ্যই একটা গোপনীয় কোনো জিনিস রাখাই যেতে পারে। হ্যাভিং এ সিক্রেট প্ল্যান সেটাকেই বোঝানো হচ্ছে। নেক্সট দেখো একটা ভয়েস চেঞ্জ রয়েছে। এখানে একটু মিস্টেক রয়েছে, তোমাদেরকে একটু বলে রাখি। হি টিচ হবে এখানে, এখানে ই আর যুক্ত হয়েছে, আরটা কিন্তু হবে না, তার জন্য অবশ্যই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হি টিচ হবে, হি টিচেস আস গ্রামার। অর্থাৎ হি টিচেস আস গ্রামার মানে হচ্ছে সে আমাদের গ্রামার শেখায়। এখানে একটু টাইপিং মিস্টেক হওয়ার কারণে আর ব্যবহার করেছে, আর হবে না। হি টিচেস আস গ্রামার, সে আমাদের গ্রামার শেখায়। তাহলে এটা ভয়েস চেঞ্জ করতে গেলে কি হবে? ভয়েস চেঞ্জ করতে গেলে বাংলায় তোমরা একবার চেষ্টা করো, সে সে আমাদের গ্রামার শেখায়। তাহলে ভয়েস চেঞ্জ করলে আমরা গ্রামার শিখি তার দ্বারা, সে আমাদের গ্রামার শেখায়। তোমরা বাংলা ট্রান্সলেট করো, বাংলাটা কি হতে পারে? ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভে বাংলা হয়ে যাবে কি যে আমরা গ্রামার শিখি তার দ্বারা। তাহলে দেখো এই চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? যার কথার অর্থ হচ্ছে আমরা গ্রামার শিখি তার দ্বারা বা আমরা শিখি গ্রামার তার দ্বারা। তাহলে আশা করি অ্যান্সারটা হয়ে গেছে তোমাদের। সঠিক যে উত্তরটা হবে অপশন বি হবে সঠিক উত্তর, উই আর টাফ গ্রামার বাই হিম। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট রয়েছে অনার সাবস্টিটিউশন একটা রয়েছে। দেখো ই পার্সন হু ইজ ফ্লুয়েন্ট ইন টু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ দু ভাষায় কথা বলা যাকে দোভাষী বলা হয়। তাহলে দেখো ইংরেজিতে দোভাষীকে কি বলা হয়? আশা করি অ্যান্সার দিয়েছো। সঠিক উত্তর হবে অপশন সি, বিলিঙ্গুয়াল। এই বিলিঙ্গুয়াল বলা হয় দোভাষীকে। নেক্সট রয়েছে দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে টু অ্যান্ড ইন স্মোক, অর্থাৎ স্মোকের শেষ অবস্থাটাকে কি বলা হয়, এর মানেটা কি দাঁড়াবে? দেখো চেষ্টা করো। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, টু কাম টু নাথিং, এই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো পরবর্তী 23-তে রয়েছে আবার একটা অনার সাবস্টিটিউশন রয়েছে, ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, অর্থাৎ নরকে বা মানুষকে যারা খায় তাদেরকে কি বলা হয়? আশা করি অ্যান্সার হয়ে গেছে তোমাদের। সঠিক যে উত্তরটা হবে অপশন বি, ক্যানিভেল। ক্যানিভেল মানে নরভুক্ত বা রাক্ষস।
যারা মানুষদের হিউম্যানদের যারা খায় তাদেরকে কিন্তু এটা বলা হয়, ঠিক আছে? ক্যানিভেল মানে হচ্ছে রাক্ষস বা নরভুক্ত। নেক্সট দেখো রয়েছে ইডিয়ম ফ্রেজেস রয়েছে হেল্টার কেল্টার। হেল্টার স্কেল্টার, অ্যাজ দ্য বম্বস এক্সপ্লোডেড পিপল রান, হেল্টার স্কেল্টার। তাহলে এর যে মিনিংস সেটা কোনটা ঠিক হবে তোমরা একবার ভেবে নাও, কারণ এটা কিন্তু আমাদের ভিডিওটি আপলোড করা আছে, তোমরা দেখে থাকলে অবশ্যই এর অ্যান্সার কিন্তু তোমরা দিয়ে ফেলেছো। সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন বি, ইন ডিসঅর্ডারলি হাসেল, এর সঠিক উত্তর। দেখো তোমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কারেকশন রয়েছে। দেখো ইরোর কারেকশন অবশ্যই রয়েছে, এগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। 25-এ কোন কোশ্চেনটা রয়েছে দেখো, 25-এ যে কোশ্চেনটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে কি, একটু জুম করি, দেখো উই হ্যাড এ লট অফ ডিফিকাল্টি টু ফাইন্ড দ্য হাউস, নো ইরোর। তাহলে কোথায় ইরোর রয়েছে দেখো, দেখো এখানে কিন্তু আশা করি অ্যান্সার দিয়েছো। দেখো অ্যান্সারটা তোমরা একবার অবশ্যই মিলে নেবে। এখানে কিন্তু তোমরা যদি ভালো করে দেখো 25-এ কিন্তু এই বি পোর্শনে ইরো রয়েছে। কেন ইরো রয়েছে সেটা বলে দিই। দেখো ডিফিকাল্টি হচ্ছে একটা নাউন, ঠিক আছে? তাহলে নাউনের পরে দেখো এখানে কিন্তু কি ব্যবহার করা হয়েছে, ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, কিন্তু ইনফিনিটিভ হবে না, জির্যান্ড হবে, জিরেন্ট অবশ্যই হবে। এখানে ফাইন্ডের আগে টু ব্যবহার করে কি করা হয়েছে, ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। কিন্তু নাউনের পরে প্রিপোজিশন প্লাস ভার্ব যদি থাকে তাহলে কিন্তু এটা কি হয়ে যায়, জিরেন্ট হয়ে যায়, অর্থাৎ ইন ফাইন্ডিং হয়ে যাবে, FINDING, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে কিন্তু জিরেন্ট তৈরি করা হয়। তাহলে অবশ্যই টু ফাইন্ডের এখানে কিন্তু ইনফিনিটিভ হবে না, এখানে হয়ে যাবে জিরেন্ট, অর্থাৎ ইন ফাইন্ডিং হয়ে যাবে। আশা করি বুঝতে পারা গেছে। চলো তারপরে প্রশ্নটা দেখো, 26-এ কী রয়েছে, 26-এ রয়েছে পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ। এখানে একটু আর একটু মিস্টেক রয়েছে, আহ, এটা হবে পারসিভারেন্স আর নেসেসারি ফর সাকসেস, ধৈর্য, ধৈর্য আর এখানে কি রয়েছে, অবশ্যই অধ্যাবসায়। পেশেন্ট, ধৈর্য অ্যান্ড পারসিভারেন্স, অধ্যাবসায় আর নেসেসারি অবশ্যই দরকার ফর সাকসেস হওয়ার জন্য, অবশ্যই দরকার। তাহলে দেখো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের বলে রাখি, এর আগে ভিডিওতে আমরা কমন ইরোরে বলেছি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ আর উইথ, টুগেদার, এগুলো যদি থাকে তাহলে তারপরে কিন্তু কি হয়, তারপরে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। কিন্তু তোমরা এখানে দেখো যে এখানে একটা ইরোর অবশ্যই হবে, কারণ এখানে যে আর ব্যবহার করা হয়েছে এটা প্লুরাল, প্লুরাল অক্সিলারি ভার্ব, এটা কিন্তু হবে না, এখানে অবশ্যই কি হয়ে যাবে, ইজ হয়ে যাবে, ঠিক আছে? এখানে কি হবে, ইজ হয়ে যাবে এখানে, কারণ সিঙ্গুলার হবে। আবার বলছি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং, অ্যালং উইথ, টুগেদার, এগুলো যদি থাকে তাহলে তারপরে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসে, যেখানে এখানে আর বসেছে আর কিন্তু হবে না, কি হবে এখানে, ইজ হবে। তোমরা প্লিজ ভালো করে আমাদের কমন ইরোরের ভিডিওগুলো দেখো, সেখান থেকে অনেক কিছু তোমরা বুঝতে পারো, সেখানে ডিটেল বলা রয়েছে। নেক্সট রয়েছে দ্য পেসার বাই টোল্ড আস হোয়ার ওয়াজ দ্য ম্যারেজ হল অ্যান্ড ইভেন লেট আস টু ইট। দেখো তোমাদেরকে এর আগে বলেছি যে এটা কিন্তু একটা ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ রয়েছে, এটা ইন্টারোগেটিভ রয়েছে, ইন্টারোগেটিভের পরে দেখো ওয়াজ হয়েছে, ওয়াজ অবশ্যই হবে না, কারণ ইন্টারোগেটিভের পরে সাবজেক্ট চলে আসবে। ইন্টারোগেটিভের সেন্টেন্স যখনই আমরা ন্যারেশন চেঞ্জ ইন্টারোগেটিভকে করব, ইনডাইরেক্টে নিয়ে আসবো, তখন তোমরা জানো যে WH ওয়ার্ড প্রথমে বসে যাবে, তারপরে সাবজেক্টটা বসবে, সাবজেক্ট ম্যারেজ যে কোনো সাবজেক্ট থাকুক না কেন WH এর পরে সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে, এই অক্সিলারি যে ভার্বটা থাকবে সেটা কিন্তু সাবজেক্টের পরে বসবে। প্রথমে WH ওয়ার্ড বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে, অক্সিলারি ভার্ব বসবে, তারপরে যা আছে তাই। কিন্তু এখানে WH এর পরে অক্সিলারি বসেছে কিন্তু অক্সিলারি হবে না, প্রথমে সাবজেক্ট তারপরে অক্সিলারি পড়বে, অবশ্যই এখানে ভুল রয়েছে। দেখো পরবর্তী কি রয়েছে, পরবর্তী যেটা রয়েছে ইন সিঙ্গাপুর মে, না মাই ব্রাদার ইন ল উইথ হিজ ফ্রেন্ড ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফ্যাংশন। এখানে দেখো এখানে যে রয়েছে সিঙ্গাপুরে গিয়েছে মাই ব্রাদার ইন ল এবং হিজ ফ্রেন্ড, মাই ব্রাদার ইন ল এবং তার স্ত্রী। দেখো এখানে উইথ রয়েছে, তোমাদের এর আগে বলেছি অ্যাজ ওয়েল অ্যাজ,
অ্যালং উইথ, টুগেদার এগুলো যদি থাকে তাহলে তারপরে কিন্তু যে অক্সিলারি বসবে সেটা হচ্ছে সিঙ্গুলার বসবে। কিন্তু এখানে ওয়ার আছে মানে এটা প্লুরাল, অবশ্যই এখানে ওয়ার হবে না, এখানে কী হয়ে যাবে, এখানে কিন্তু ওয়াজ হয়ে যাবে, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসবে। আশা করি বুঝতে পারা গেছে। এরকম তোমরা ডিটেলে বুঝতে গেলে অবশ্যই তোমাদেরকে প্লে লিস্টে গিয়ে কমন ইররগুলো অবশ্যই দেখে নিতে হবে। দেখো তোমাদের বলে রাখি যে 29 আর 30 তোমরা অনেকে পারবে, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স এই দুটো তোমাদের হোমওয়ার্ক রাখা হলো। তোমরা অবশ্যই এগুলো চেষ্টা করবে এবং তোমরা যদি পারো একটু কষ্ট করে কমেন্ট বক্সে এর অ্যান্সারগুলো অবশ্যই তোমরা সেন্ড করে দেবে। আর যদি তোমাদের সেন্ড করতে খুব অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা খাতায় এগুলো নোট ডাউন করে রাখবে। খুব গুরুত্বপূর্ণ, প্রিফিক্স, বিহেভ, আর এখানে কি রয়েছে, কেয়ার রয়েছে। তাহলে সাফিক্স, সাফিক্স বলতে ওয়ার্ডের পরে বসবে আর প্রিফিক্স বলতে ওয়ার্ডের আগে বসবে। তাহলে কোনটা ঠিক হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তো এই ধরনের ভিডিও প্রত্যেক দিন মক টেস্ট পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক করবে। যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। এই ধরনের ইম্পর্টেন্ট মক টেস্ট পাওয়ার জন্য তোমরা অবশ্যই মক টেস্টটি চেষ্টা করো, ঠিক আছে? আমাদের এই ভিডিওটি তোমাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ প্রত্যেক দিন মক টেস্ট পাওয়ার জন্য আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো, ঠিক আছে? আহ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রিপারেশন আরও হাই লেভেলে নিয়ে যাও। থ্যাংক ইউ।